নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। যে কোনো অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে সুস্বাদু ফিশ ব্যাটার ফ্রাই কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ফিশ ব্যাটার ফ্রাই আমি বানাবো লোটে মাছ দিয়ে। কাটা ছাড়ানো থেকে একদম ফ্রাই করা পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। লোটে মাছের ব্যাটার ফ্রাই বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 4টে লোটে মাছ নিয়েছি। আর মাছগুলো আমি মাথা আর লেজ কেটে বাদ দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো বেশ বড় সাইজের, তাই আমি সমান দুভাগ করে কেটে নিচ্ছি। এবারে একটা টুকরো নিয়ে মাছ বরাবর ছুরি দিয়ে কেটে দুভাগ করে নিচ্ছি। আমি মধ্যেখানে যে শক্ত কাঁটাটা থাকে সেটা একটা ছুরি দিয়ে দুপাশ থেকে প্রথমে কেটে বার করে নেব। তারপর কাঁচি দিয়ে আমি মাঝখানের শক্ত কাঁটাটা কেটে বার করে নিচ্ছি। বটি দিয়ে কিন্তু কাটতে যাবেন না, আমি যেইভাবে ছুরি বা কাঁচির সাহায্যে কাঁটাটা বার করে নিচ্ছি চেষ্টা করবেন সেইভাবেই কাঁটাটা বার করে নেওয়ার। আর একটা টুকরো নিয়ে আমি বুকের কাছে যে শক্ত পাখনাটা থাকে প্রথমে সেটা কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম। এবারে পিঠের উপরে যে শক্ত পাখনাটা থাকে সেটাও কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম। এগুলো মুখে পড়লে খুবই অস্বস্তিকর, তাই আমি এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে ছুরি দিয়ে মাছ বরাবর দুটো সাইড কেটে নিয়ে আমি কাঁচির সাহায্যে শক্ত কাঁটাটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। যারা প্রথমবার করবেন তাদের হয়তো একটু সময় লাগবে, তবে একটা দুটো কেটে নেওয়ার পর বুঝতে পারবেন কাঁটাটা বের করে নেওয়া খুবই সহজ, খুব একটা কঠিন কাজ না এটা। আর এই মাছের একটাই কিন্তু শক্ত কাঁটা থাকে। এইভাবে আমি বাকি মাছগুলোর আমি কাঁটা বার করে নিয়েছি। এবারে মাছগুলো ম্যারিনেশন করে নেব। তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ, অর্ধেক পাতিলেবুর রস। আপনারা চাইলে পাতিলেবুর রসের বদলে হাফ টিস্পুন ভিনেগারও দিতে পারেন। আর দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছের টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মেখে নেব। মশলা দিয়ে ভালো মতন মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দেব। মাছ বেশি সময় ধরে ম্যারিনেশন করার দরকার নেই, যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে। লবণ দিয়ে বেশি সময় ধরে ম্যারিনেশন করলে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, তাই 15 মিনিট মতন ম্যারিনেশন করলেই যথেষ্ট। আমি একটা বাটিতে এই মেখে নেওয়া মাছগুলো ট্রান্সফার করে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট আমি রেখে দেব। এখন ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আর 4 টিস্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার। আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডা না দিলে কিন্তু ব্যাটার ফ্রাই ক্রিস্পি হবে না। আর দিচ্ছি একটা ডিম, 2 চামচ মেল্টেড বাটার। বাটারটা একটু নরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। সবটা জল আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। দিয়ে দিলাম 4-5 টুকরো বরফ, তাহলে ফ্রাইগুলো আরো অনেকটাই ক্রিস্পি হবে। ব্যাটার আমার গোলা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম ঠিক হবে। ফ্রাইগুলো ভেজে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো সাদা তেল
হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা করে মাছের টুকরো নিয়ে ভালো মতো এপিট ওপিট করে ব্যাটারে ডিপ করে নিতে হবে। তারপর এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি যেহেতু ছোট কড়াইতে এই ফিশ ব্যাটার ফ্রাইগুলো ফ্রাই করছি, তাই আমি একটা একটা করে ফ্রাই করে নেব। এক পিঠ মিনিট খানেক ফ্রাই করে নিয়ে আমি উল্টে দিচ্ছি। অপর পিঠটা ভালো মতন ফ্রাই করে নেব। উল্টে পাল্টে ফ্রাইটা যখন লালচে কালার হয়ে আসবে তখন কড়াই থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রাইগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে। আর এইভাবে কাটা ছাড়িয়ে যদি ফিশ ব্যাটার ফ্রাই তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাদ বাকি মাছগুলো আমি একইভাবে ফ্রাই করে নেব। সমস্ত ফ্রাই আমার রেডি। তাহলে আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি লোটে মাছের ব্যাটার ফ্রাইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, আর লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।